ছাত্র জনতার সফল অভ্যুত্থানের পর গেল ৮ আগস্ট ডক্টর ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তী সরকার। তথ্য উপদেষ্টা হিসেবে যোগ দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম প্রধান সমন্বয়ক নাহিদ ইসলাম। দীর্ঘ ৭ মাস দায়িত্ব পালন শেষে মঙ্গলবার পদত্যাগ করেন নাহিদ ইসলাম। পদত্যাগের পরদিনই ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে নাহিদ জানান নিজের ব্যাংক অ্যাকাউন্টের অর্থ সম্পর্কে। বুধবার স্ট্যাটাসে নাহিদ ইসলাম লিখেন, উপদেষ্টা পদে যোগদানের আগে আমার কোনো ব্যাংক অ্যাকাউন্ট ছিল না। ২১ আগস্ট উপদেষ্টা পদে দায়িত্ব পালনের জন্য সম্মানী গ্রহণের লক্ষ্যে সরকারিভাবে সোনালী ব্যাংকে একটি ব্যাংক অ্যাকাউন্ট খুলি। উক্ত অ্যাকাউন্টে ২১ আগস্ট ২০২৪ থেকে ২৬ ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত লেনদেনের হিসাব জনগণের কাছে উপস্থাপন করছি। উক্ত হিসাবে ১০,৬৬,৮৮৬ টাকা জমা হয়েছে এবং ৯,৯৬,১৮৮ টাকা উত্তোলিত হয়েছে। উল্লেখ্য, সোনালী ব্যাংকের এই অ্যাকাউন্টটি ছাড়া আমার অন্য কোনো অ্যাকাউন্ট নেই। এরপর নাহিদ ইসলাম লিখেন, উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালীন আমার বা আমার পরিবারের কোনো সদস্য, স্ত্রী, মা কিংবা বাবার নামে বাংলাদেশের কোথাও জমি বা ফ্ল্যাট নেই অথবা আমার বা আমার পরিবার কর্তৃক ক্রয় করা হয়নি। শুধু পরিবারের কথাই নয়, নাহিদ তার একান্ত সচিবের কথাও উল্লেখ করে জানান, আমার একান্ত সচিবের ইসলামী ব্যাংক বাংলাদেশের হিসেবে ৩৬,০২৮ টাকা রয়েছে। তিনি একান্ত সচিব হিসেবে দায়িত্ব নেওয়ার পর ওনার নিজের নামে বা ওনার পরিবারের স্ত্রী, মা কিংবা বাবা কারো নামে বাংলাদেশের কোথাও কোনো সম্পত্তি ক্রয় করা হয়নি। এছাড়া আমার ব্যক্তিগত কর্মকর্তা সহ সংশ্লিষ্ট যে কারো সম্পদের স্বচ্ছ হিসেব রয়েছে, প্রয়োজনে উন্মুক্ত করা হবে।